আসসালামু আলাইকুম। কানা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে যেখান দিয়ে মোর ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে বেন্নেহালে মোর ফুল গাছ দিয়ে শুরু করছি। তো মোর ফুল গাছগুলা গুলো একটু নষ্ট হয়ে যাইতে আছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ফুল গাছের গোড়াগুলা কেমন পচে গেছে। তা ওইটা আবার খরা হইলে ঠিকঠাক করা লাগবে, গোড়ায় মাটি টাটি দিয়া। আর এই যে এখন মোরা বাবাকে মিল্লা কোনো রং চা খাইতে আসি। আর মোরা যেহেতু গ্রামে থাই উডি কিন্তু একটু হহালি ৬টা তাই এরপর কিন্তু মোরা এরমে চা বিস্কুট হালকা নাস্তা পানি খাই। এরপর কিন্তু আবার বাড়ি নাস্তাও খাই, যেমন মাঝে মাঝে রুটি খাই, আবার মাঝে মাঝে ভাত বা খিচুড়ি। কিন্তু বেন্যাকালে কিন্তু এরমের সবাই মিললে কিন্তু চাই খাই। চা খাওয়ার পরে কিন্তু আবার মুই যে সংসারের বাহি যে কাম কাজগুলো আছে সেগুলো সব গুছামু। এরপর কিন্তু আবার ভাত রান্না করবো বা যা খাই খিচুড়ি মিচুড়ি যা খাই হে আর কিন্তু রান্নু। আর ঘুরাঘাড়া বেন্যাকালে হওয়ালে উঠে কিন্তু বাড়ি খাওন খাইতে চায় না, ভাত তো খাইতেই চায় না। খিচুড়ি টিচুড়ি রানলে একটু খায় বা রুটি ভাজি করলে খায়। এই চা খাওয়ার পরে কি ধরেন 10টা-11টার দিকে কিন্তু ওরা আবার খাওয়ার কথা কইবে, এর আগে কিন্তু আর খাইবে না। যত হহালি রান্ধি ওরা কিন্তু 10টা-11টা ছাড়া বাড়ি খাওন খাইবে না। যারা ভিডিওর এই পর্যন্ত আইছেন হ্যাগোদারে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ দয়া করে একটা লাইক দিয়া দেবেন। আর আপনারা যারা ভিডিও বানান হেরা তো জানেন একটা লাইকের কত গুরুত্ব। আর মুই যে আপু ভাইয়া গো ভিডিও দেই হেয়া কিন্তু পুরা ভিডিওই দেখি। মুই একজনের একটা ভিডিও দেখলাম, হ্যার যদি কোনো উপকারী না হইলে তাই হে দেখার কোনো মূল্য নাই। আর অনেকেই দেখি যে ভিডিওর ভিতরে খালি একটা কমেন্ট করে, কোনো লাইক করে না বা পুরা ভিডিও দেখে না, কিন্তু এটা কিন্তু ঠিক না। মোরা যারা ভিডিও বানাই ইউটিউবে কাজ করি হেরা ব্যাপারকে জানি এর গুরুত্ব সম্পর্কে। তাই মোরা যারা ইউটিউবে কাজ করি হেরাই যদি এরকমের করি, একজন আর একজনের পাশে না দাঁড়ায়, তাই সাধারণ মানুষে কেমনে মগো পাশে দাঁড়াইবে কন। মোর প্রিয় আপু ভাইয়ারা আপনারা আকারে শিওর থাকবেন, মুই যাগো ভিডিও দেখি হেয়া কিন্তু পুরা ভিডিওই দেখি, এরপর লাইক টেক দিয়ে এরপরে কিন্তু দেখি। মুই চাই মোর দ্বারা যেন কেউ ক্ষতি না হোক, মুই কিছু করতে পারি আর না পারি মুই কিন্তু যারে দেখমু হ্যার উপকারী যেন হয় এরকম করে কিন্তু দেখি। আর ইউটিউবে যে সিস্টেম আছে এগুলো কিন্তু মান্য গুণে এরপরে কিন্তু দেখি। অনেকে আছে কমেন্ট করে পাশে আছি, এত সাবস্ক্রাইব করছি হে সে, মুই কিন্তু ওইরকম সাবস্ক্রাইব করি কমেন্ট করি না। মুই কিন্তু সুন্দর ছোট্ট করে একটা কমেন্ট করি, হেতে কিন্তু আপনাকে বোঝা উচিত যে আপনার ভিডিও মুই পুরো দেখছি, আপনার চ্যানেলে ঘুরে আইছি। যাক অনেক কথাই কইলাম, এটা যার যার বিবেক, যার বিবেকে যা এরকম ইচ্ছা হেডেই কিন্তু করবে। তাই ভিডিও সম্পর্কে কোনো কথাই কওয়া হয় নাই, অনেকক্ষণ কিন্তু খালি এই কথাই কইছি। আর দেখলিনি তো মুই কিন্তু বেন্যাহালের হে চাটা খাওয়ার পরে এরপর কিন্তু বাসি কাজ টাজ করছি। আর মোরা গ্রামের থাই ছাই মেডি উডান লাগে, তাই ছাইটায় উড়াই পানিকে যে আনিয়া গাডের পানি আর মোরা কিন্তু পুকুরের পানি দিয়ে এরপর ভাত রান্ধি। আর এই যে ডাল তরকারি টরকারি সব কিন্তু কলের পানি দিয়ে করি, খালি ভাতটা রান্ধি পুকুরের পানি দিয়ে। পুকুরের পানি দিয়ে ভাতটা রানলে হয় কি ভাতটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকে, এরপর কিন্তু এককালে জ্বর হয়। আর মোর ঘরে কিন্তু ভাত নরম হইলে কেউ খাইতে চায় না। দেখছি কলের পানি দিয়ে রানলে কেমন যেন ভাতটা ফাইটে যায়, মানে ছড়াইয়া যায়, তাই সেরকম রইলে কিন্তু কেউ খাইতে ভালো ঠায় না। আর এখানে তো দেখছিনি মুই কিন্তু গুঁড়ি মাছ দিয়ে আলু দিয়ে এরপর চচ্চড়ি রাঁধছি। আর ওই যে ডাল রাঁধতে আসি, আর কিন্তু এই মুগো গাছের চাল কুমড়া শাক এই মুই কিন্তু এখন এরকম বাটা মশলা দিয়ে এরপর রান্নু। আর মোর দ্বারে চাল কুমড়া শাক এরকম বাটা মশলা দিয়ে রানলে ভালো লাগে, কিন্তু ওই যে ভাজি করলে মোর দ্বারা ভালো লাগে না। আল্লাহ দিলে ফির মোরা অনেক চাল কুমড়া শাক খাইছি নিজেও গাছে উঠলে দেখে, কিন্তু কিনতেও পাইতাম না। গ্রামে কিন্তু এরকম সব ধরনের শাক কিনতেও পাওয়া যায় না, শহরে দেখছি কিন্তু সব কিছু পাওয়া যায়। দুপুরিয়া রান্না বাড়া শেষ করে এরপর কিন্তু মুই বাড়ায় কতগুলা কাপড় চোপড় ধুইয়া দিয়েছিলাম, বিছনার চাদর টাদর সেইগুলা এখন হুগাইছে, তাই এখন হেডি বাস টাস করে এরপর জায়গা মতো থুইয়া দিমু। ধুইয়া এরপরে কিন্তু মোর পোলা আছে না, ছোট পোলাও, আরে কিন্তু আবার গোসল টোসল করান লাগবে।
মুই কিন্তু ভিডিওর মধ্যে অত সুন্দর করে হাজাই গুজাই কথা কইতে পারি না। ভিডিওতে অনেক আপুগুই দেখি এত সুন্দর করে কথাবার্তা কয়, মানে মুই কথা শুনলি হ্যাঁ কোন সময় যায় হ্যাঁ গো ভিডিও শেষ হয়ে যায় হ্যাঁ এটার পাই না। অনেক সুন্দর করে সাজাই গুছাইয়া করে কথা কইতে পারে। আসলে সবারই তো সব অভিজ্ঞতা থাকে না। আবারও মোর আপু ভাইয়াগো দ্বারা একটা রিকোয়েস্ট করি, সবাই যেন সবার পাশে দাঁড়ায়। মোরা যারা এখানে কাজ করতে আসছি সবাই যদি সবার পাশে দাঁড়ায় হলে কিন্তু এখানে সফল হওয়া যাইবে। কিন্তু কেউ ধৈর্যহারা হইলে বা ফাঁকিবাজি করলে কিন্তু এখানে কেউ টিকতে পারবো না বুঝছেন, এই আর কি। মাঝে মাঝে এমন বৃষ্টি হয়, আবার মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর রোদ ওঠে, তাই রোদ দেখলে কিন্তু আর মনে মানে না, মন চায় ঘরে সব নিয়ে হুইল পাউডারের মধ্যে ভিজাইয়া থুই, কিন্তু হেয়া তার সম্ভব না। রোদ দেখলে কি দই আর হুগা দেওয়ার কোনো জায়গা পাওয়া যায় না। তাই সবাই মোরা মিল্লামিশা হয়ে পরে কিন্তু দুই যার যেদিন একটু বেশি দেয় হে আবার একদিন কম দেয়। তাই মুই কিন্তু আজকে অনেক কাপড় চোপড়ি ধুইয়া দিয়েছিলাম, প্রায় 4-5 দিনের কাপড় চোপড় মোর জমে গেছিলে এই যে বৃষ্টিতে, একদিনও শুকায় নাই। তাই সেগুলা সব বাস করে আছি। মোর দ্বারে একটু রান্নাটাই প্যারা মনে হয়, রান্না ছাড়া যদি হারা দিনও মুই কাম হরি হ্যাঁ কিন্তু মোর দ্বারে কামই মনে হয় না, কিন্তু রানতে গেলেই কেমন যেন মোর দ্বারা প্যারা লাগে। তার সংসারে সব কাজ টাজ কইরা এখন কিন্তু মুই যে নাইয়ে দুই আইছি, আর ওইতে দেখতে আছেন যে মগো বাড়ি কিন্তু বেমালা রোদ ধরছে, ওদারে নিচে কিন্তু কেদামা, ওই যে ক্ষণে বৃষ্টি আবার ক্ষণে রোদ রোডে হেল লেগে হয় যে, আর মুই কিন্তু এই কেদার মধ্যে দিয়ে পাড়া দিয়ে পরে কিন্তু কাপড় চোপড় হুগা দিতে আছি। দুপুরে নামাজ টামাজ শেষ করে এরপর কিন্তু মোরা বাবাকে মিলে এনে পাড়ি লেগছে ভাত খাইতে বসে, আর মোরা কিন্তু এরকম বাবাকে মিলে যেকালে খাই এরপর কিন্তু নামাই এরমের পাড়ি লাগছে, এরপর বাবাকে এক লগে এরপরে খাই। আর আজকে দুপুরে কিন্তু মোরা এই দিয়ে ভাত খামু দুপুরে আর রাত্রে 2 বেলা, এরপর কিন্তু আবার বেন্নে হলে আবার অন্য খাওন জোগাড় করমু। তাই এই যে গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি, এইটাই কিন্তু মগো সবচেয়ে বেশি পছন্দের খাওন। আর মোর জামাই যদি কোনোখানে গুঁড়া মাছ দেয় হ্যাঁ কিন্তু হে আনবেই, হ্যাঁ টাকা না থাকলেও কিন্তু দাঁড় করে হইলেও আনবে। তাই খাওয়া দাওয়া শেষ করে মোরা বিকেলে কিন্তু এরম একটু ঘুরতে বাইরে আইছি, মানে বাড়ির আশেপাশে হেনে মগর আর চাচি শাশুড়ির বাড়ি। তাই হেনে মোর জামাই কলো কাকিগো বাড়িতে একটু ঘুরে আহি, তাই হেরফানে কিন্তু মোরা হ্যাগো বাড়ি যাইতে আসি। আর বেমালা দিন হয় কাকির বাড়ি যাই না, হেরা কিন্তু অনেক ভালো মানুষ আর দেখলেও অনেক আদর করে হেরা। সকাল হইতে একদম বিকাল পর্যন্ত কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে হেপার কাটছে, তাই এরপর যখন একটু ফ্রি সময় বইয়ে থাকে তখন কিন্তু হুইয়া থাকতে বা বইয়ে থাকতে ভাল লাগে না, মন চায় যে একটু আডাআডি করে আহি, একটু ঘুরে ফিরে আহি। এরকম মোর দ্বারে তো ঘুরতে বেমালা ভালো লাগে, হ্যাঁ যেখানি হোক ধরেন এই যে আশেপাশে একটু আত্মীয় স্বজনের বাড়ি হোক বা কোনো দর্শনীয় জায়গা হোক বা কিছু সে যে জায়গায় লইয়ে যাক মোর একটু ঘুরতে করতে বেশি পছন্দ। তাই মোর জামাইও চেষ্টা করে মোর একটু ঘুরানের সাধ্যের মধ্যে যেখানে যাওয়া যায় আর কি। তাই আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।